এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে। জেল মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 50 দিন পর তিহার জেল থেকে মুক্তি অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লি ও পাঞ্জাবের ভোটে প্রচার করতে পারবেন কেজরিওয়াল। আর জেলমুক্ত হওয়ার পরে কেন্দ্রকে এক হাত নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। हमारा देश 4000 साल से ज्यादा पुराना है। हमारा देश महान देश है, लेकिन जब जब इस देश पे किसी ने भी तानाशाही करने की कोशिश की, लोगों ने उसे कभी बर्दाश्त नहीं किया। आज देश तानाशाही के दौर से गुजर रहा है। मैं तन मन धन से उसके खिलाफ संघर्ष कर रहा हूं, पर 140 करोड़ लोगों को मिलकर इस तानाशाही को हराना होगा। मैं लोगों से अपील करता हूं कि हमें सबको मिलकर देश को बचाना है। অরবিন্দ কেজরিওয়ালের জামিনের পর এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালের জামিনে ইন্ডিয়া জোটে বাড়তি অক্সিজেন, বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে দিল্লির সিটিং চিফ মিনিস্টার এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল, এটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের দলের সুপ্রিমো তীব্র প্রতিবাদ করেছিলেন। তাকে জামিন দিয়ে শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিলেন তা নয়, তিনি যখন নির্বাচনের প্রচারে নামবেন, তার এই প্রচারের মধ্যে দিয়ে শুধু আম আদমি পার্টি বা শুধু দিল্লি বা পাঞ্জাব নয়, সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী যে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রচার আরো বেশি শক্তিশালী এবং আরো বেশি মজবুত হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমাদের বিরোধীদের এখন এই দুটোই পজিশন আছে, হয় জেলে না হয় বেলে। তিনি জেলে ছিলেন, এখন বেলে হলেন, আবার পরবর্তী সময় জেলেও যেতে পারেন, আবার বেল ক্যান্সেল হতে পারে।